হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই স্পেশাল ডে। আর স্পেশাল ডেতে স্পেশাল রান্না হবে না এরকম হতেই পারে না। তো স্পেশাল ডেটা কি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তার আগে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মাই পুচু চ্যানেল। তো চলো, আর আজকে রান্না আছে মাটন কষা লাল লাল। তো এখানে মাটনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, খাড়া মশলা দিয়ে দিয়েছি। খাড়া মশলা কী কী দিয়েছি: এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, তেজপাতা। আর তোমরা ভাবছো এই তরকারির মধ্যে মাজা দিয়েছি, একদম না। এটা আমি খাচ্ছিলাম, মানে প্রচুর গরম লাগছিলো তো একটু খেয়ে নিলাম। আর এখানে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজার আগেই আমি দিয়ে দিলাম, মানে ভেজে নিয়েছি অল্প পেঁয়াজটাকে। তারপরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো তার আগে বলি যে আমি আজকে স্পেশাল ডেটা কি। স্পেশাল ডে হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ম্যারেজ, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কমপ্লিট হলো। তো এই উপলক্ষে একটু স্পেশাল রান্না বান্না করা হচ্ছে। আর এখানে আমি ঘিসে দিয়ে দিচ্ছি আমাদের ম্যানেজার জায়ফল, কারণ তরকারি নাকি টেস্ট ভালো হয় জায়ফল দিলে, গন্ধটাও ভালো হয়। তো জানি না তোমরা কারা কারা দাও, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে জায়ফল দিলে কি হয়। অ্যাকচুয়ালি আমি তো জানি টেস্ট বাড়ে। তো চলো, এবারে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো। তোমরা টমেটো বাটা দিতে পারো, আমি টমেটো কুচি দিয়েছি। টমেটো বাটা দিলে আরও একটু গ্রেভি হয়। তো আমি টাইম ছিল না, আমি পট করে কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে ভালো করে কুচিয়ে নিচ্ছি, টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু কুকারে রান্না করছি, তোমরা যখন চিকেনটা দিবে অবশ্যই সিটটা খুলে ঢাকা দিয়ে হালকা আঁচ করে কষাতে হবে মাংসটাকে, মাটনটাকে। তো আগে থেকে বলে দিলাম, যদি মনে না থাকে কারোর, তোমরা যারা কুকারে রান্না করো এইভাবে রান্না করবে। আর এখানে আমার কষানো হয়ে গেছে, আর আমি এখানে মশলা দিয়েছিলাম আর তোমাদেরকে ক্যাপচার করতে ভুলে গেছি। এখানে লঙ্কা গুঁড়ি, হলুদ, গরম মশলা, ধনে পাউডার আর জিরে পাউডার দিয়েছি অল্প অল্প করেই, পরিমাণ মতোই। আর তারপর মাংসটাকে দিয়ে আমি ভালো করে ম্যারিনেট নয় কষিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক শেয়ার কমেন্ট করতে বলো না, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে একদম হালকা আঁচ করে কষাতে হবে, নাহলে লেগে যেতে পারে কুকারে, তো একটু রাখতেও অসুবিধা হয়। আর মাংস কষা তো হচ্ছে, তার সাথে পোলাও হবে। আর পোলাও রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে বেশি কিছু ক্যাপচার করতে পারি না, এই যে রাখো, রেডি হয়ে গেছে আমাদের চিকেন, লাল লাল চিকেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।